বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ কোরআনের তাফসীর মাহফিলের দেশ আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল, যেখানে আল্লাহ রাব্বুল আমিন আমাকে 5 বার যাওয়ার তৌফিক দান করেছিলেন। চট্টগ্রামে তাফসীর মাহফিলের 36 বছর ধরে তাফসীর করেছিলেন সারা পৃথিবীর জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ, যার নাম প্রত্যেকটি মুসলমানের সোনার অক্ষরে কলিজার মধ্যে লেখা আছে। সেই মানুষটি হল আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী। সেই লোকটির মঞ্চে পবিত্র কাবা শরীফের ইমাম 2 বার তাফসীর এনেছিলেন। কাবা ঘরের ইমাম বক্তব্য দিতে গিয়ে বললেন, আমার জীবনে কোরআনের মাহফিল এত বড় হয় জীবনে চোখে দেখি না। এই দেশ হলো বাংলাদেশ আলহামদুলিল্লাহ। এই দেশে ভারতপন্থী ধর্মনিরপেক্ষবাদ মতবাদী তথা কথিত নাস্তিকদের স্বপ্ন পূরণ হবে না, পূরণ হবে ইসলাম পন্থে। বিজয় হবে আমাদের। আল্লাহ পাক শুধু পরীক্ষা করছেন আমাদেরকে, আল্লাহ টেস্ট করছেন, দেখি তোমরা কদ্দুর আগাতে পারো। তারপরে আমি আল্লাহ পাক চূড়ান্তভাবে তোমাদেরকে সাহায্য করতে রাজি আছি। বলেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট। আলহামদুলিল্লাহ বললেন না? আগামী পার্লামেন্টে টুপিওয়ালাদের পার্লামেন্ট হবে। তার পরিচয় হলো উপজেলা নির্বাচনে প্রমাণ পাওয়া গেছে। উপজেলা পরিষদ এখন সারা বাংলাদেশে 192টি টুপিওয়ালা চেয়ারম্যান হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল হলো টুপিওয়ালাদের দল। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? খুশির খবর জানাচ্ছি, আপনাদের মন খুবই খারাপ। আমি জানি দেশের মানুষের মন খুবই খারাপ। এই জন্য ভাঙ্কা মনকে যদি চাঙ্কা করতে চায়, নাচ গানে যাওয়ার দরকার নাই। নাস্তিকরা বলে, স্লোগান দেয়, ভাঙ্কা মন যদি চাঙ্কা করতে চান এসো নাচ দেখতে আসো। আমি বলি, হতাশা মনকে যদি ভালো করতে চান কোরআনের কাছে আসো, হতাশা সব দূর করে দিবে। ঠিক কিনা বলেন? আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দিক বলে আমিন। আরো আসতে বলে আমিন। এই কোরআন কি শুধু জামাত ইসলামের কিতাব? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি আওয়ামী লীগের? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি হিফাজতের? কোরআন কার? সবাই চিৎকার করে বলেন, কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ কি শুধু মুসলমানের? আল্লাহ কার? আল্লাহ সবার, নবী সবার। এই কথা কোথায় আছে? কোরআন শরীফ আছে। কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি শুধু মুসলমানের আল্লাহ হতেন তাহলে তিনি বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। আমি শুধু মুসলমানদের রব। আল্লাহ পাক কি তা কখনো বলেছেন যে আমি মুসলমানদের আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের পৃষ্ঠা খোলার সঙ্গে সঙ্গে যেই জিনিসটুকু তামাম পৃথিবীর মুসলমানদের পেটের ভিতরে আমার রব পরিপূর্ণ করে দিয়েছে, যে সূরাতে এমন কেউ দুনিয়াতে নাই। কেউ বলতে পারবে না যে সূরাগুলো মুখস্থ করেছি। 2 দিন 3 দিন যদি কোনো বিধর্মী মুসলমান হয়ে মসজিদে যায়, আমার আল্লাহ অটোমেটিক একটা সূরা তার পেটে